রাজ্য জুড়ে এসআইআর চালু হতে বসিরহাট, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে শুরু হয়েছে জোর তৎপরতা। অনেক বাংলাদেশি নাগরিকই নথি জোগাড় করতে না পেরে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ। অবৈধভাবে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফ এর হাতে ধরাও পড়ছেন অনেকে। আর এই পরিস্থিতিতে এক বসিরহাটের হিঙ্গলগঞ্জে এমন এক পরিবারের হদিশ মিলেছে, যে পরিবারের জামাই আদতে বাংলাদেশের নাগরিক, কিন্তু বর্তমানে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে দিব্যি বসবাস করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বসবাস করছিল বাংলাদেশি জামাই। অভিযুক্তের নাম রশিদুল গাজী। আরও জানা গিয়েছে, আনুমানিক 2012 সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানায় রশিদুল গাজী ভারতে প্রবেশ করে। কাজের সূত্রে সেখান থেকে সোজা চলে যায় তামিলনাড়ুতে। সেখানে গিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকায় গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরিচয় হয় রশিদুলের। তামিলনাড়ুতেই তাদের মধ্যে তৈরি হয় প্রণয়ের সম্পর্ক। তারপর রমেশা রশিদুল গাজীকে নিয়ে চলে আসে শ্রীধরকাটি এলাকায়। সেখানে আনার পর দুজনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রশিদুলের নাম পরিবর্তন করা হয়, তার নাম রাখা হয় আব্দুল গাজী। শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে এই শ্রীধরকাটি এলাকার পশ্চিম পাড়ার 208 নম্বর বুথে ভোটার লিস্টে 22 নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। তৎকালীন সিপিআইএম নেতাদের হাত ধরে এই ভোটার কার্ড বানিয়ে ফেলে বলেই দাবি করেন ওই বাংলাদেশি নাগরিক আব্দুল গাজী। কি বলছেন বাংলাদেশের নাগরিক আব্দুল গাজী, শুনব। ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে। যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরেও জায়গা জমি দেখাচ্ছে। শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি। এখন এই জায়গায় আছি বর্তমান। এই বাংলাদেশে বাড়ি ছিল আগে দেভাটা জেলা, সাতক্ষীরা থানা। না, দেভাটা জেলা, দেভাটা থানা আর সাতক্ষীরা জেলা। হ্যাঁ, বিধায়ক সে সময় তো আমাদের যে দেবেশ মণ্ডল, আগে তো বিধায়ক ছিল না। সে সময় দেখাচ্ছে উনি সবে ভোটে চালু হয়েছে, দেখাচ্ছে তৃণমূলের ভোটে সে সময় হচ্ছে প্রচার হচ্ছে। আর তার আগের থেকে তো আসা, তারপর উনি হয়েছিল প্রধান, প্রধানের পরে তো এমএলএ তো আবার এমএলএ। এই এসআইআর চালু হতেই এই বাংলাদেশের হদিশ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষেরা কি বলছেন শুনবো। স্থানীয় বাসিন্দা ইয়ামিন গাজী কি বলছেন শুনবো। এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল, কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতো। এরাও তামিলনাড়ু কাজ করতে গিয়েছিল। যাওয়ার পরে ওখানে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয়। এর বাংলাদেশে যাওয়া আসা করতো। এখন বর্তমান কিছুদিন ও এখানে আছে, যেটা আমরা জানি। ও ভোটার কার্ড হয়ে গেছে। ও তো নিজেই বললো যে না, আমরা পার্টির হাত ধরে আমি এই কার্ডফাটগুলো করেছি। ওর তো নিজেই স্বীকার করলো। যেটা এখন এনআরসির পরে যে এসআইআর পরে যেটা আসবে সেটাই আমরা মেনে নেব। এই প্রসঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সময় এই আব্দুল গাজী ভোটার হয়, সেই সময় এই গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মণ্ডল। বর্তমানে দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক। তিনি দাবি করেছেন এই দেবেশ মণ্ডল তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। কি বলছেন সিপিএম নেতা এই বিষয়ে, শুনবো। এখন বাংলাদেশি বাস করছে সিদারকাটিতে। এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো, আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সম্পূর্ণ অস্বীকার করেছেন। কি বলছেন দেবেশ মণ্ডল, শুনবো। সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান কম। প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়। আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব।
তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং সে সিপিএম রাজনীতি করে, তার তো কিছু পাঠ শিখতে হবে। হিঙ্গলগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজীর অবশ্য দাবি, যাদের কাছে ভারতীয় ভোটার কার্ড সহ অন্য পরিচয়পত্র আছে তাদের ভারতীয় নাগরিক হিসেবেই গণ্য করা উচিত। কি বলছেন শাহিদুল্লাহ গাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি? এবার তার বক্তব্য শোনাবো। এপার ওপার বাংলাদেশ মানুষ নদীপথে হেঁটে বাংলাদেশে বাজার করে এপারে ইন্ডিয়ান মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ খেতাম, আবার ওদিকে বাংলাদেশের মানুষরা ভারতবর্ষের থেকে বাজার করে তারা খেত। মানুষ সেখান থেকে কিন্তু একটা আত্মীয়তার সম্পর্কে কারুর ছেলে ওপারে বিয়ে দেওয়া আছে, কারুর মেয়ে ওপারে বিয়ে দেওয়া, কারুর ছেলে মেয়ে আবার ইন্ডিয়াতে আমাদের ভারতে বিয়ে দেওয়া আছে। এই সম্পর্কে মানুষ কিন্তু এপার ওপারে বসবাস করে। কিন্তু আজকে যারা আমরা বলছি বাংলাদেশি, ভারতবর্ষের যারা নাগরিকত্ব পরিচয় আছে, ভারতবর্ষের পরিচয়পত্র আছে, ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টস তার কাছে আছে, তাকে যদি বাংলাদেশি বলে বলা হয়, তাহলে সেই ভারতবর্ষে যিনি ভোটার অধিকার ভোট দিয়েছে ভারতবর্ষের আইডেন্টি কার্ড দেখে, তাহলে সেইটা যদি বৈধ হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, নির্বাচন কমিশনকে আগে জানা উচিত যে তাকে আগে পদত্যাগ করে তাকে বাংলাদেশি প্রমাণ করা উচিত। এরা নির্বাচন কমিশনকে অন্তত জানা উচিত। আমি এই নিয়ে বলবো, ভারতবর্ষে যাদের ভারতীয় পরিচয়পত্র আছে তারা ভারতবর্ষের নাগরিক। রাজ্য জুড়ে এসআইআর চালু হতেই বসিরহাট, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে শুরু হয়েছে জোর তৎপরতা। অনেক বাংলাদেশি নাগরিকই নথি জোগাড় করতে না পেরে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। অবৈধভাবে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফ এর হাতে ধরাও পড়েছেন অনেকে। আর এই পরিস্থিতিতে এক বসিরহাটের হিঙ্গলগঞ্জে এমন এক পরিবারের হদিশ মিলেছে যে পরিবারের জামাই আদতে বাংলাদেশের নাগরিক, কিন্তু বর্তমানে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে দিব্যই বসবাস করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বসবাস করছিল বাংলাদেশি জামাই। অভিযুক্তের নাম রশিদুল গাজী। সূত্র মারফত জানা যায়, আনুমানিক 2012 সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানার রশিদুল গাজী ভারতে প্রবেশ করে। কাজের সূত্রে সেখান থেকে সোজা চলে যায় তামিলনাড়ুতে। সেখানে গিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাঠি এলাকার গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরিচয় হয় রশিদুলের। তামিলনাড়ুতেই তাদের মধ্যে তৈরি হয় প্রণয়ের সম্পর্ক, তারপর বিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।